সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শিমুল আহমেদ, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক থেকে এই ভিডিওটি ধারণ করছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো আমেরিকার একটি সীমান্ত এরিয়া, যেখানে প্রচুর পরিমাণে বরফ হয়ে থাকে এবং বরফ পড়ে থাকে এখানে, এবং প্রচুর ঠান্ডা। আজ আমি আপনাদেরকে যে জিনিসটি বা যে কথাটি আজ আপনাদেরকে বলবো, সেটা হলো, অনেকেই আমাকে মেসেজ করেছেন আমার ফেসবুকে এবং আমার ইনস্টাগ্রামে। তারা জানতে চেয়েছেন, ভাইয়া, আমেরিকা থেকে কানাডা কিভাবে আসা যায়, অথবা কানাডায় আমি চলে এসেছি, আমি কিভাবে আমেরিকায় আসব। আপনারা হয়তো জেনে থাকবেন, আমেরিকা এবং কানাডা পৃথিবীর সর্বোচ্চ দৈর্ঘ্য সীমান্ত, অর্থাৎ বর্ডার। এই বর্ডারে দিয়ে অনেকেই আসা যাওয়া করে, তবে যদি আপনার কাছে বৈধ কাগজপত্র থাকে, অর্থাৎ আপনি কানাডায় এসেছেন, যদি আপনার কাছে বৈধ কাগজপত্র থাকে, তাহলে আপনি কানাডা থেকে আমেরিকা ইজিলি আসতে পারবেন। আর যদি আপনার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকে, তাহলে আপনি কিভাবে আসবেন? এখানে আসার জন্য রয়েছে কয়েকটি পন্থা বা ওয়ে। আমেরিকা এবং কানাডার যে সীমান্ত, এই সীমান্ততে প্রায় 100টির মতনই ক্রসিং রয়েছে, যে ক্রসিং দিয়ে অনেকেই আসা যাওয়া করে। তবে কিভাবে, সেই সম্বন্ধেই আজ আমি আপনাদেরকে একটু জানাবো। তবে ভিডিওটি ধৈর্য সহকারে যদি দেখেন, হয়তোবা আপনারা চেষ্টা করলে আসতে পারবেন। কেউ যদি আমেরিকা থেকে থাকেন, তাহলে আপনি কানাডা কিভাবে যাবেন, অথবা কানাডা যদি এসে থাকেন, তাহলে আমেরিকা কিভাবে ঢুকবেন। রক্সন ওয়ে নামে একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা 12 মাসের ভিতরে 9 মাসের মতন প্রচুর ঠান্ডা এবং এখানে বরফ লেগেই থাকে। এই রক্সন ওয়ে, এই রোডটি দিয়ে যখন আপনি আসবেন, দেখবেন এখানে কিছু দালাল, অর্থাৎ রেড ইন্ডিয়ান, তারা থাকে। তাদেরকে আপনি কিছু পয়সা, অর্থাৎ 200-300, কারো কারো কাছ থেকে $500 নিয়ে থাকে। এই ডলারটি ওদেরকে দিলে ওরা বিশ্বস্ত সহিত আপনাকে কানাডা থেকে আমেরিকা পৌঁছে দেয়। ওদের নিজস্ব গাড়ি আছে, গাড়ি দিয়ে আপনি যেখানে যাবেন আমেরিকার, সেই জায়গাটায় ওরা নিয়ে আসবে। অথবা আপনি আমেরিকা যদি থেকে কানাডায় যেতে চান, তারও একটি বিকল্প রাস্তা ওরা বের করে দিতে পারবে। কারণ এই সীমান্তর ওপারে আর এই পারে, অর্থাৎ আমেরিকার পাশে এবং নিউ ইয়র্কের পাশে অনেক রেড ইন্ডিয়ান বসবাস করে, তাদের বাড়িঘর থাকে। যেমনটা ধরেন আমাদের বাংলাদেশে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সীমান্তে, এই সীমান্তের এই পাশ ওপাশ যেভাবে বাড়িঘর থাকে, এই কানাডারও আশেপাশে অনেক বাড়িঘর আছে। ওরাই রেড ইন্ডিয়ান, মূলত প্রকৃত ওরাই আমেরিকা আদি নিবাসী। তাদের মাধ্যমে আপনারা আসা যাওয়া করতে পারবেন। তবে খুবই আপনাকে সিক্রেটভাবে থাকতে হবে, জানে কেউ জানি বুঝতে না পারে আপনি এই পার থেকে ওপার যাওয়া আসা যে করবেন, কাউকে জানাতে পারবেন না। এটা হলো তাদের শর্ত। আমার জানা মতে অনেক লোক আমেরিকা থেকে কানাডা ঢুকেছেন এবং কানাডা থেকে আমেরিকা এসেছেন। তা আমি তাদেরকে চিনি। তারা এখন কানাডায় বসবাস করে এবং আমেরিকাও অনেকে থাকেন। তখন তাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে এইভাবে আসা যাওয়া যায়।
আর যদি আপনার কাছে লিগ্যাল কাগজপত্র থাকে তাহলেও আপনি আসতে পারেন এবং সুন্দরভাবে বায়ুপথে বা বিমান পথে আপনার কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, হয়তোবা আপনাদের এই ফুটেজগুলি ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে জানাবেন। আমি আরও বেশ কিছু নতুন ভিডিও আপনাদের নিয়েই তৈরি করব। যারা আমেরিকা আসতে চান কিংবা আমেরিকা থেকে কানাডায় যেতে চান, এই সকল কিছু ভিডিও আমি আপনাদের জন্য আস্তে আস্তে করব। যেহেতু আমার এই চ্যানেলটি নতুন, আমি নতুনভাবে আপনাদের সামনে এই চ্যানেলটি দাঁড় করাতে চাচ্ছি। হয়তোবা আমার এই চ্যানেলটি থেকে আপনারা কিছু জ্ঞান উপলব্ধি করতে পারেন। তাই বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী আরও নতুন কিছু আকর্ষণ নিয়ে আমি আরও ভিডিও আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।